হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মেয়ে যেহেতু ফুল হাঁপুড়াটা শিখে গিয়েছে, এখন একদমই বসে থাকতে চায় না, তো তাকে নিচে ফ্লোরে নামিয়ে দিয়েছি। মানে বাইরের পুরোটাই পাকা করা, তো কোথাও কিন্তু মাটি নেই, এর জন্য নামিয়ে দিয়েছি। একদমই থাকতে চায় না। আর সাথে আমি বসে বসে বাইরে ওয়েদারে একটু চা খাচ্ছিলাম। সেই সাথে গতকালকে যে গায়ে হলুদের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম, সাথে কিছু কেনাকাটাও করে নিয়ে আসছি। চলুন সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। অবশ্য সব পুরোপুরি শপিং এখনও হয়নি, হালকা পাতলা কিছু হয়েছে, ওগুলোই জাস্ট একটু শেয়ার করছিলাম। গায়ে হলুদের দুটো শাড়ি ছিল, একটা আমার আর একটা আমার ছোটো ভাগ্নির। আর এখানে একটা আমি ব্যাগ নিয়েছিলাম, দেখে বেশ পছন্দ হলো আর আমার প্রয়োজনও ছিল, এর জন্য এই কালারটা ভালো লেগেছিল। অবশ্য ব্ল্যাক কালারটা ছিল না, ব্ল্যাক কালারটা থাকলে আরও বেশ কিন্তু ভালো লাগতো। দেখা যায় ব্ল্যাক কালার কিন্তু সব কিছুর সাথেই কিন্তু নেওয়া যায়, ওটা মানিয়ে চলে যায়। আর এর সাথে যে আয়াতের জন্য শীতের জন্য দুটো গেঞ্জি নিয়ে আসছিলাম। অবশ্য এখনও কিন্তু পুরোপুরি ওঠে নাই, ওভাবে কিন্তু খুব বেশি কিন্তু ঠান্ডাও পড়েনি। বাট হ্যাঁ, হালকা হালকা একটু ঠান্ডা পড়ে বাইরে সন্ধ্যার পর বের হলে কিংবা একদম ভোরবেলা বের হলে দেখা যায় হালকা হালকা কিন্তু কুয়াশাও থাকে। আর সেই সাথে এখানে যে একটা 3 পিস আছে, এটা বাইরিস টাইপের কোনো একটা 3 পিস হবে বলতেছিল, তো সিল্কের মধ্যে ছিল। এটা আমার ভাগ্নের জন্য নেওয়া হয়েছে। কালারটা বেশ পছন্দ হয়েছে আর সাথে কিন্তু ডিজাইনটাও বেশ সুন্দর, কাজগুলো এত নিখুঁতভাবে করা হয়েছে। আর অন্যটাও কিন্তু একদম বড়সড়, এটা বড়দের 3 পিস। আমরা যে পাকিস্তানি রিসেন্টলি যে ড্রামাটা দেখেছিলাম কাবি মে কাবি তুম, দেখা গিয়েছে সাজিনা কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস পরে, তো ওই টাইপের বেশ কিছুটা ওই টাইপের লাগছিল 3 পিসটা। তো যাই হোক, এর সাথে দুটো ব্রুচ এনেছিলাম বোরকার সাথে পরার জন্য। এরপর এই যে দুপুরের জন্য রান্না করতে চলে আসছি। রাইস কুকারে অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই ফাঁকে এখন চুলাতে তরকারিটা রান্না করে নিচ্ছিলাম। একটু চিকেন ভুনা করে নেব আয়নের জন্য, আর সাথে ছোটো মাছ দিয়ে ওই সাইডে যে আলু আর কচু কেটে নিয়েছি গোল করে, তারপর ওগুলো দিয়ে ভেজে নিব। তো ছোটো মাছ রান্না করবো, আর হাতে একটু মুরগির মাংস একটু ভুনো করে নিচ্ছিলাম। তো ওই যে দেখেন আমার ছেলে কিন্তু অলরেডি চলে আসছে, মানে কিচেনে চিকেনের ঘ্রাণ পেয়ে। তারপর এখনো হয়নি, আমি ঢেকে তারপর কষিয়ে নেব। কষানো হলে অবশ্য ওকে দেওয়া যাবে, তো ওকে আমি পাঠিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর এই যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু একটু ভুনা টাইপের করবে, এর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। হয়ে আসলে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। সেই সাথে এখানে পুঁটি মাছ নিয়েছিলাম। পুঁটি মাছ আমি কচু আর আলু একটু চাকচাক করে কেটে একসাথে দিয়ে এখন ভুনা টাইপের করে নিচ্ছিলাম। যেহেতু এখন বাসাতে একদমই কম লোক আমরা, তো দেখা যায় খুব একটা কিন্তু সবজি একদমই খাওয়া হয় না, সেই মাছ ভুনা কিংবা একটু আলু দিয়ে রান্না করা এইটুকুও করা হয়, খুব কম পরিমাণের তরকারিটা খাওয়া হয়। তো যাই হোক, এরপর এখানেও ঝোল দিয়ে তারপর বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এরপর যে ছেলেকে খাবার দিয়ে দিলাম, আর আমার ভাই আসছিল ছোটোজন, তাকে দুইজনকে একসাথে আমি খাবার দিয়ে দিচ্ছি। আর মোটামুটি কিন্তু সকাল থেকেই আচারগুলো আমি রোদে দিচ্ছিলাম। এভাবে করে কিন্তু 2 থেকে 3 দিনের মতো আমি আচারগুলো এভাবে রোদ দিব, তাহলে কিন্তু আর ফ্রিজে রাখতে হবে না, বাইরে রেখে কিন্তু খাওয়া যাবে। আর এই যে দেখেন তার যে কী পরিমাণে দুষ্টুমি, আমার লাইটিংগুলো একদম মোটামুটি নষ্টই করে ফেলছে, এভাবে টেনে টেনে তার ছুটিয়ে ফেলছে। তো এই লাইটগুলো খুলে ফেলতে হবে, না হলে যতটুকু আছে ভালো আছে, ততটুকু কিন্তু থাকবে না ওর জন্য। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন ওই যে তারগুলো ছুটাতে থাকে, দেখা যায় কিন্তু লিক হয়ে গিয়েছে অলরেডি ওই জায়গাটায়।
সে হাঁপুড় দিয়ে শিখে গ্লাস ভেঙে ফেলছে, দেন হচ্ছে কত কিছু যে করছে। এখন হাঁটা দিলে যে কি করবে, পাগল বানিয়ে ফেলবে। এরপর হচ্ছে যে বিকালে একটু রেডি হয়ে গেলাম, যেহেতু হিজাব পরেই বেরিয়েছি। তো আমাদের বাসা থেকে হেঁটে যেতে 2 মিনিটের মতো সময় লাগে। তো এই যে আয়ন হচ্ছে দেখেন একদম লাফিয়ে লাফিয়ে দৌড়াদৌড়ি করে যাচ্ছিল। ওই যে খালার বাসা, এটা হচ্ছে খালার বাসার পুকুরের কর্নার, আর এই সাইডে হচ্ছে আরেক খালার বাসা। তো দেখা গিয়েছে পাশাপাশি কিন্তু দুজনের বাসা, এদিকে আসলে দেখা যায় দুজনের বাসাতে আসা হয়। আর এই যে বিয়ের হচ্ছে এখানে হচ্ছে বাড়ির ভিতরের গেট লাগিয়েছে, আর ওই সাইডে একদম মাথায় হচ্ছে রাস্তার ওদিকে হচ্ছে বড় গেট লাগিয়ে তারপর ঝাড়বাতি লাগিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে বিয়ের প্রিপারেশন চলছে। আমাদের এদিকে আবার হচ্ছে একটা নিয়ম এই টাইপের আছে, মানে নতুন জামাই বাড়ি হচ্ছে পিঠা দেওয়া হবে, তার জন্য হচ্ছে পিঠার প্রিপারেশন চলছে। মানে বিভিন্ন টাইপের পিঠা বানিয়ে তারপর হচ্ছে দেখা যায় বড় হাঁড়ি ভরে হচ্ছে পিঠাগুলো দেওয়া হয়। এখানে হচ্ছে এই যে নারকেল, তারপর হচ্ছে চিনি, চালের গুঁড়ো দিয়ে আসিয়ে তকটি টাইপের একটা পিঠা বানায় এরকমের হচ্ছে। তো এগুলো হচ্ছে অনেকগুলো হচ্ছে বানাবে, তো সবাই মিলে হচ্ছে হাতে হচ্ছে পিঠাগুলো বানাচ্ছিল। অবশ্য আমি তো আর পাই না, তো আমি জাস্ট একটু দেখতেছিলাম। এখানে নারকেল নিয়েছো অনেকগুলো, চিনি, তারপর হচ্ছে চালের গুঁড়ো। অনেক আবার এখানে কিন্তু চাল ভেজে হচ্ছে ছাতুটা অ্যাড করে থাকে, তাহলে কিন্তু কালারটা আরও বেশ সুন্দর আসে। এখানে খালা, মা, তারপর হচ্ছে খালার তো বোন 2জন, তো সবাই মিলে হচ্ছে হাতে হচ্ছে বানাচ্ছিল পিঠাগুলো। গ্রামের বাড়িতে বিয়ে হলে কিন্তু দেখা যায় সবই কিন্তু নিজের হাতে করে থাকে। রান্নাবান্না অবশ্য পুরুষ মানুষ করে, বাট বাকি কাটা গোছা সব কিছু কিন্তু সেই বাড়ির মহিলারাই করে থাকে। বাট ঢাকাতে কিন্তু ভিন্ন রকম হয়, দেখা যায় কমিউনিটি সেন্টারে কিন্তু করে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা কিন্তু কাজের প্রেশার পড়ে না। বাট মহিলারা দেখেন সবাই একসাথে হচ্ছে হাতে হচ্ছে পিঠা বানাচ্ছিল। এটা হচ্ছে পাপন টাইপের একটা পিঠা বলে, মানে ময়দা দিয়ে হচ্ছে বানিয়ে থাকে, তারপর হচ্ছে তেলে ভেজে আবার চিনির উপর দিয়ে হচ্ছে একটু শিরা টাইপের অ্যাড করে থাকে। তো এগুলো হচ্ছে একদম হাঁড়ি ভরে তারপর হচ্ছে নতুন বরের বাড়িতে দিবে, তারপর হচ্ছে বরযাত্রী যারা আসবে তাদেরকেও হচ্ছে খাওয়ানো হবে। তো মোটামুটি সবাই খাবে, তো সবার জন্যই হচ্ছে প্রায় 400-500 লোকের জন্যই হচ্ছে পিঠা বানানো হচ্ছে। তো বিয়ের 2 থেকে 3 দিন আগে থেকেই হচ্ছে অল্প অল্প করে হচ্ছে পিঠা বানাচ্ছিল, সবাই মিলে একদম গোল করে বসে। আর পিছন সাইডে হচ্ছে আবার সাউন্ড বক্সে লাগিয়েছে, বাচ্চারা হচ্ছে এদিকে নাচানাচি করতেছিল, লাইটিং করেছে। যেহেতু বাড়ির আশেপাশে হচ্ছে মাদ্রাসা আছে কয়েকটা, তো দেখা যায় খুব একটা কিন্তু এই টাইপের সাউন্ড বক্স এগুলো কিন্তু একদমই বাজাতে দেয় না, মসজিদের লোক এসে কমপ্লেন করে থাকে। তারপরও দেখা যায় ওরা মানতে চায় না, সেই একটু বাজিয়ে থাকে। আর এই যে আমার আয়াত মামুনিটা, তার চুলগুলো হচ্ছে বেঁধে দিয়েছিলাম, 2 সাইডে 2টা ঝুঁটি বেঁধে দিয়েছিলাম, তার এর জন্যই হচ্ছে তার চুলগুলো রাখা মেনলি। আর এই যে দেখেন, মানে সকাল থেকে পিঠা বানানো শুরু করছে, 2 রকমের 3 রকমের পিঠা বানিয়েছে। এখনও প্রায় রাত 11টা-12টার মতো বেজে যাচ্ছে, এখনও হচ্ছে তারা পিঠা বানিয়েই যাচ্ছে। এই যে পাপন পিঠাটা কিন্তু বানানো শেষ, এটা তারপর হচ্ছে চিনির শিরা দিয়ে উপর দিয়ে একটু ছড়িয়ে দেবে, দেখতে বেশ ভালো লাগে। এটা হচ্ছে বিয়েতে বানিয়েই থাকবে, মানে আমার বিয়েতে এই টাইপের পিঠা বানিয়েছিল। আর গ্রামে কিন্তু হালকা হালকা অলরেডি কিন্তু ঠান্ডা পড়ে গিয়েছে, যেহেতু বাইরে বসেছিলাম বেশ ঠান্ডাও লাগতেছিল। তো সবাই মিলে পিঠা বানাচ্ছিল, সাথে হচ্ছে এখানে চা খেয়ে নিচ্ছিলাম। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।